এ ও বি দুইটি সসীম সেট হলে দেখাও যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা দেখাতে বলছে। এবং দ্বিতীয় অংশে বলছে এবং ইহা হতে আরও দেখাও যে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, যেখানে এ ও বি উভয় সেটই শান্ত সেট এস এর উপসেট। তাহলে এ ও বি হচ্ছে শান্ত সেট, কার উপসেট? এস এর উপসেট। তাহলে এইখানে এসটা হচ্ছে মূলত ইউনিভার্সাল সেট, যেটাকে আমরা বাংলা সার্বিক সেট বলি, অর্থাৎ সমগ্র আলোচনাধীন যে সেটটা সেটা সার্বিক সেট এস। এস এর উপসেটই হচ্ছে এ এবং বি। প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সুতরাং গুরুত্ব সহ প্রমাণটা দেখবেন। তো তাহলে দেখুন প্রমাণ। তাহলে এইখানে আমরা যদি দেখি, এইখানে কিন্তু আমরা দুইটা বৃত্ত এঁকেছি। তাহলে এইখানে ফার্স্ট বৃত্ত হচ্ছে ধরুন এটা, আর সেকেন্ড বৃত্ত হচ্ছে ধরুন এটা, ঠিক আছে। আর এই দুইটাকে আমরা কি করলাম? আয়তক্ষেত্রের ভিতরে আবদ্ধ করলাম। তাহলে এইখানে যে ফার্স্ট বৃত্তটা এঁকেছি এটাকে আমরা ধরে নিলাম এ, সেকেন্ড যে বৃত্তটা এঁকেছি সেটাকে ধরে নিলাম বি। তাহলে দেখুন এ এবং বি বৃত্তের মাঝখানে একটা কমন অংশ আছে, এটাকে আমরা সেটের ভাষায় বলতে পারি কি? ধরুন এ একটা সেট বি একটা সেট। তাহলে এই যে অংশটা, এই অংশটা কি হবে? কমন যেহেতু, তাহলে দুইটা সেটের কমনকৃত অংশকে কি বলি আমরা? ইন্টারসেকশন, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এই অংশটা। তো এই হচ্ছে আমার চিত্র। তাহলে চিত্রের কাজ কি এখানে দেখুন। তাহলে আমার এ সেটটা কি? এইখানে যদি আমি এ সেটটা লিখতে চাই তাহলে এ সেটটাকে কি লেখা যাবে? একটু খেয়াল করতে হবে, তাহলে বুঝতে পারবেন। এখানে লেখা আছে এ সেট হলো এ বাদ বি ও এ ইন্টারসেকশন বি এর নিঃছেদ সংযোগ সেট। আচ্ছা, তাহলে এ বাদ বি এবং এ ইন্টারসেকশন বি এর নিঃছেদ সংযোগ সেট হচ্ছে এ সেট। একটু সাংখ্যিক মানের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। ধরুন এ হচ্ছে আমার 1 2 3, 1 2 3 এবং বি হচ্ছে আমার 3 4 5। তাহলে এইখানে যদি আমি ইন্টারসেকশন করি এ ইন্টারসেকশন বি, তাহলে কি হবে? এই দুইটার ভিতরে যে কমন উপাদান আছে সেটা আসবে, সেটা কি? 3। তার মানে সাংখ্যিক মান দ্বারা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এই সেটের জন্য, এই দুইটা সেট আমরা যে ধরেছি এই দুইটা সেটের জন্য এই যে এইখানের যে কমন অংশ এ বি এর মাঝখানে সেটা কত? 3। এখন তাহলে এইখানে এই যে অংশটা আমার, যে এই কমন ছাড়া যে অংশটা, এই যে এই অংশটা তাহলে কি? এটাকে কিভাবে ডিফাইন করতে পারি? এটাকে আমরা ডিফাইন করতে পারি এভাবে, দেখুন এ বাদ বি, বাদ মানে কি? ডিফারেন্স। তাহলে এ বাদ বি যদি করি তাহলে আমার কি করতে হবে? তাহলে এইখানে এটাও সাংখ্যিক মানের মাধ্যমে একটু বুঝে নেই। তাহলে এখানে আমার এ আছে কি? 1 2 3। তাহলে এইটা যদি আমি বাদ করি বিকে, বির অংশটাকে, তাহলে বি কত? 3 4 5। তাহলে দেখুন এখানে বাদ যাবে কে? তাহলে 3। তাহলে যেহেতু আমার 3 বাদ যাবে তাহলে আমার থাকবে কি? 1 2। তাহলে এখানে কিন্তু আমার কি? কমন অংশটা বাদ যাচ্ছে, তার মানে এই যে কমন অংশটা এটা বাদ যাচ্ছে, তার মানে এই যে এই অংশটা এর যে এই যে অংশটা লাল কালি দ্বারা ইন্ডিকেট করা এই অংশটা হচ্ছে কি? মূলত এ বাদ বি। তাহলে এ বাদ বি কত? 1 2। আর আরেকটা হচ্ছে তাহলে এইটুকু অংশ কি এর অংশ না? হ্যাঁ, এইটুকু অংশ এ। তাহলে এইটাকে আমরা ডিফাইন করেছি কি? এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা যদি এই দুইটা সেটের মাধ্যমে এ ইন্টারসেকশন বি আর এ বাদ বি এটার মাধ্যমে যদি একে ডিফাইন করতে চাই তাহলে এটা মূলত আমার কি হবে সেটা আগে বুঝতে হবে। তাহলে এটা হবে কিন্তু তখন আমার এরকমের এ সমান এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। দেখুন তাহলে তখনই কিন্তু এ চলে আসবে, কারণ এ বাদ বি কত? 1 2। ইন্টারসেকশন না ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কত? 3।
তাহলে 1 2 ইউনিয়ন এখানে ইন্টারসেকশন বি এর সেট কত 3, তাহলে 1 2 ইউনিয়ন কি 3, তাহলে সেটাকে আমরা যদি ইউনিয়ন করি তাহলে কি আসবে 1 2 3, তাহলে 1 2 3 কি ছিল আমার ফার্স্টেই কিন্তু আমরা ধরেছি 1 2 3 কি ছিল এ সেট। এই কথাটাই আমরা এখানে লিখেছি এ সেট হলো এ বাদ বি ও এ ইন্টারসেকশন বি এর নিঃছেদ সংযোগ সেট। এখন অনেকে প্রশ্ন করবেন যে নিঃছেদ লেখার কারণ কি, এখানে তো আপনি সংযোগ করেছেন, সংযোগ সেট লিখলেও তো হতো। নিঃছেদ সেট লেখার কারণ হচ্ছে এইখানে দেখুন এ বাদ বি এটার ভ্যালু কত 1 2, আর এ ইন্টারসেকশন বি এটার ভ্যালু কত 3, তাহলে এই দুইটাকে যদি এই দুইটা সেটকে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে আমার ভ্যালুটা আসবে কত দেখুন। কেন আমরা নিঃছেদ সেট বলেছি দুইটা, এ বাদ বি হচ্ছে আমার একটা সেট ছিল, এইটাকে যদি আমি ইন্টারসেকশন করি কার সাথে এ ইন্টারসেকশন বি এর সাথে, তাহলে কিন্তু আমার কি আসে, তাহলে কিন্তু আমার ফাঁকা সেট আসে, কারণ এখানে কিন্তু কমন কিছু নাই। এই কারণে এই দুইটাকে আমরা নিঃছেদ সেট বলেছি। তাহলে এই দুইটা নিঃছেদ সেটের সংযোগ সেটই হচ্ছে আমার কি সেট এ সেট। আশা করি ক্লিয়ার। তাহলে এখন সেই ওয়েতে যদি আমরা বি সেটটা চিন্তা করি তাহলে বি সেটটা কি হবে, তাহলে দেখুন বি সেটটা, তাহলে এই যে অংশটা এই অংশটা কিন্তু এরও অংশ বি এর অংশ, তাহলে আমাকে আগে বাদ দিতে হবে এই যে অংশটা, তাহলে বি থেকে কার অংশ বাদ দিব এর অংশ, তাহলে এখানে লিখতে হবে কি সেম ওয়েতে বি বাদ এ, তারপরে ইউনিয়ন এই যে অংশটুকু কমন অংশটুকু অর্থাৎ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখুন বি বাদ এ যদি করি আমি বি বাদ এ, তাহলে আমার কাটা যাবে কোনটা 3 বাদ যাবে। দেখুন একটু ক্লিয়ার করি বি বাদ এ, তাহলে বি সেট কত 3 4 5, তারপরে হচ্ছে বাদ এ সেট কত, এ সেট হচ্ছে আমার কিন্তু 1 2 3, তাহলে এখানে কমন কি 3, তাহলে 3টা বাদ যাবে, আর এইখানে যে আমাদের বামে যে সেটটা আছে যে সেটের উপাদানগুলো থাকবে সেটা হবে অর্থাৎ 4 5, তাহলে বি বাদ এ আসলো কত 4 5, আর এটা তো হচ্ছে কোন অংশটুকু, এটা কিন্তু হচ্ছে আমার বি এর এই যে এই অংশটুকু, ঠিক আছে বি বাদ এটা হচ্ছে এই অংশটুকু, তাহলে বি এর সাথে তো আমার এই অংশটুকু আছে, তাহলে এটা কি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি কত 3, তাহলে 4 5 এর সাথে যদি আমি 3 কে ইন্টারসেকশন করি তাহলে কি হবে 3 4 5 যেটা বি সেট। এই কারণেই আমরা এখানে কি লিখেছি বি সেট হলো বি বাদ এ এবং এ ইন্টারসেকশন বি এর নিঃছেদ সংযোগ সেট। আশা করি এই যে এ সেট এবং বি সেট যে আমরা লিখেছি এই লেখাটা এখানে যে লেখাটা লিখেছি সেটা কেন লিখেছি এটা আপনাদের কাছে ক্লিয়ার। তো তারপরে আমরা কি লিখেছি এ ইউনিয়ন বি হবে, তাহলে এ ইউনিয়ন কি বি, তাহলে এ ইউনিয়ন বিটা কার সংযোগ সেট হবে, এই যে এই অংশটুকু খেয়াল করুন এ ইউনিয়ন বিটা কি হবে, এই ইউনিয়ন বিটা হবে এই অংশটুকু ইউনিয়ন এই অংশটুকু ইউনিয়ন এই অংশটুকু, তার মানে তাহলে আমার কি দাঁড়াবে দেখুন এ ইউনিয়ন বিটা হবে এ বাদ বি ইউনিয়ন এই যে এই অংশটুকু, তাহলে এই অংশটুকু কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এই যে বি এর এই অংশটুকু এটা কি বি বাদ এ, তাহলে এ ইউনিয়ন বি হবে এ বাদ বি কমা এ ইন্টারসেকশন বি কমা বি বাদ এর সংযোগ সেট। তাহলে আমরা কিন্তু সেই জিনিসটাই এখানে লিখেছি। তো তারপরে আমরা জানি এখন আমরা একটা সূত্র লিখব, সূত্রটা কি একটু খেয়াল করি আমরা, সূত্রটা হচ্ছে এ ও বি নিঃছেদ সেট হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, এটাকে 1 নং ধরেছি। এই সূত্রটা আমার পরবর্তীতে কাজে লাগবে যার কারণে আমরা লিখে নিয়েছি। তাহলে সূত্রটার একটু সঠিকতা যাচাই করি, ধরুন এ সেটটা হচ্ছে 1 2 আর বি সেটটা কিন্তু আমার হবে যদি আমরা নেই 2 উপাদান বিশিষ্ট 3 4,
এখন বলতে পারেন এখানে 2 3 নিলে হতো না? হতো না, কেননা এখানে নিঃশেষ সেট বলা আছে। তাহলে আপনি এমন সংখ্যা নিতে হবে যে এই দুটা সেটকে ইন্টারসেকশন করলে যেন ফাঁকা সেট হয়। তাহলে এই দুটাকে ইন্টারসেকশন করলে কিন্তু ফাঁকা সেটই হয়। সুতরাং ফাঁকা সেট হইলে এই দুটা পরস্পর কি নিঃশেষ সেট। এখন আসি এখানে। এখন এইখানে কিন্তু এ ইউনিয়ন বি আছে। তাহলে এ ইউনিয়ন বি যদি করি তাহলে এখানে উপাদান আসবে কয়টা? 4টা, অর্থাৎ 1 2 3 4। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি কত হবে? নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে 4। কেন 4? কারণ এখানে উপাদান কিন্তু নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই এ ইউনিয়ন বি সেটের উপাদান কয়টা? 4টা। আর আরেকটা কি আছে এখানে? নাম্বার অফ এ। তাহলে নাম্বার অফ এ কত? নাম্বার অফ এ অর্থাৎ এ সেটের উপাদান কয়টা? 2টা। নাম্বার অফ বি কত? বি সেটের উপাদান সেটা কয়টা? 2টা। তাহলে এখানে আমাদের যে সূত্রটা লেখা হয়েছে সেটা কিন্তু লেখা আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। তাহলে এইখানে কিন্তু নাম্বার অফ এ কত? 2, নাম্বার অফ বি কত? 2, আর নাম্বার অফ এ ইউনিয়ন বি সেটা কত? 4। তাহলে কিন্তু দেখুন দুইটা সেট যদি পরস্পর নিঃশেষ সেট হয়, অর্থাৎ দুইটা সেট যদি নিঃশেষ সেট হয় তাহলে তাদের ইউনিয়ন করার পরে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর উপাদান যে কয়টা হবে ওই দুইটা সেটের আলাদা আলাদা নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি উপাদানের যে যোগফলটা সেই যোগফলটা সংযোগ সেটের সমান হবে। এইটা হচ্ছে আমাদের সূত্র। এটাকে 1 নং ধরলাম। তো এইটা কিন্তু আমি এখানে বক্স আকারে সূত্র হিসেবে লিখেও দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো তারপরে এই যে সূত্র প্রয়োগ করে, সূত্রটা কেন লিখলাম? কারণ আমরা উপরে যে এ সেট বের করলাম, তারপরে বি সেট বের করলাম, তারপরে হচ্ছে এ ইউনিয়ন বি বের করলাম, এইটাকে এই সূত্র প্রয়োগ করে আমরা নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি এগুলো বের করব। তাহলে দেখুন, তাহলে এ সমান কি আসছিল আমার? এ সমান কিন্তু এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এটা আসছে। এখন এইখানে যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে? নাম্বার অফ এ সমান নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা হবে। তো তারপরে বি এর ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রেও সেম, নাম্বার অফ বি সমান নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আপনি ইচ্ছে করলে এগুলো সাংখ্যিক মান নিয়ে চিন্তা করা যায়। সাংখ্যিক মান নিয়ে যদি চিন্তা করি আমরা তাহলে কিন্তু আমাদের একই জিনিস আসবে বা এই জিনিসগুলো মিলে যাবে। তো তাহলে নাম্বার অফ বি সমান হচ্ছে নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো তারপরে আমার আরেকটা টার্ম কি ছিল? এ ইউনিয়ন বি। তাহলে দেখুন নাম্বার অফ এ ইউনিয়ন বি কি হবে? এটা হবে নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি বাদ এ। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে আপনি তো এটা এ ও বি নিঃশেষ সসীম সেট হলে সেইটার ক্ষেত্রে এই সূত্রটা লিখেছেন। এখন এ বি, এ ইউনিয়ন বি এটা কি নিঃশেষ সসীম সেট কিনা? হ্যাঁ, অবশ্যই নিঃশেষ সসীম সেট। কেননা আমরা কিন্তু এটাকে যখন সাংখ্যিক মানের মাধ্যমে বুঝিয়েছিলাম তখন এ বাদ বি কত এসেছিল আমার? এ বাদ বি কিন্তু এসেছিল হচ্ছে 1 2, আর এটা সাথে কি আছে? এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি কত? 3। তাহলে 1 2 আর 3-র ভিতরে যদি আপনি ইন্টারসেকশন করেন তাহলে সেটা কি হবে? ফাঁকা সেট। তাহলে এই দুইটার ভিতরে ইন্টারসেকশন করলে ফাঁকা সেট যেহেতু আসবে, সুতরাং এই সেটটার জন্য এই মানে এ বাদ বি এবং এ ইন্টারসেকশন বি এই দুইটা সেট কি নিঃশেষ সেট। সুতরাং যেহেতু নিঃশেষ সেট এই কারণে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে। সেই মতে বি এর ক্ষেত্র, সেই মতে এ ইউনিয়ন বি অর্থাৎ এ সংযোগ বি এর ক্ষেত্র একই কথা প্রযোজ্য। তো আশা করি এই যে এই লাইনটা পর্যন্ত ক্লিয়ার। তাহলে এই কাজটাই কিন্তু আমরা করেছি। তাহলে নাম্বার অফ এ কে 2 নং সমীকরণ দিলাম, নাম্বার অফ বি কে 3 নং সমীকরণ দিলাম। তো তারপরে নাম্বার অফ ইউনিয়ন বি কে এই যে আমরা এটা লিখলাম
তো লেখার পরে এখন দেখুন নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এইটুকুর পরিবর্তে আমরা কিন্তু নাম্বার অফ এ লিখতে পারি 2 নং সমীকরণ থেকে। 2 নং এর দিকে যদি একটু তাকাই তাহলে দেখুন নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এইটুকুর মানে কি নাম্বার অফ এ। তার মানে এই দুইটা পদের পরিবর্তে আমি লিখতে পারি নাম্বার অফ এ, তারপরে প্লাস এই যে নাম্বার অফ বি বাদ এ এটা লিখলাম, তারপরে প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা কিন্তু আমার পূর্ববর্তী লাইনে ছিল না, তারপরে এখানে আমরা লিখলাম। যেহেতু আমরা একটা বাড়তি জিনিস নিয়ে এসেছি সুতরাং সেটাকে আবার মাইনাস করে দিতে হবে। এখন এটা কেন লিখলাম, এর কারণ হচ্ছে আমরা নাম্বার অফ বিটা নিয়ে আসবো। তাহলে এই যে নাম্বার অফ বিটা নিয়ে আসলাম, এটা অ্যাড করে আর কি, এটা যোগ করে, যেহেতু যোগ করেছি তাই বিয়োগ করেছি। তাহলে এখন দেখুন এই নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এইটুকুর পরিবর্তে কি লেখা যায়, এইটুকুর পরিবর্তে কিন্তু আমরা 3 নংয়ের সাহায্যে নাম্বার অফ বি লিখতে পারি। তাহলে পরের লাইনে কিন্তু আমরা সেই জিনিসটাই করেছি বা করব। তাহলে দেখুন নাম্বার অফ এ প্লাস দুইটা পদের জন্য আমরা কি লিখেছি নাম্বার অফ বি, তারপরে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো তাহলে এই যে টার্মটা এটা আমরা কাকে ক্যালকুলেশন করে পেয়েছি, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এইটাই হচ্ছে আমার প্রমাণ করতে বলছে প্রথম অংশে, তো প্রমাণিত বা দেখানো হলো। তো এখন এরপরে আমাদের দ্বিতীয় অংশে যে কাজটা করতে বলছে সেটা আমরা করব। দ্বিতীয় অংশ আমরা জানি এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এস মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে যেহেতু এই সেটটার উপরে আমার প্রাইম ছিল তাই আমরা কি করেছি, সার্বিক সেট থেকে এই সেটটা বিয়োগ করেছি, অর্থাৎ এস মাইনাস এ ইউনিয়ন বি। এখন এইখানে আমরা সচরাচর সার্বিক সেটকে ইউ দ্বারা সূচিত করি, তাহলে এখানে এস লেখার কারণ হচ্ছে আমার কোশ্চেনে কিন্তু উল্লেখ ছিল যে এও বি শান্ত সেট এবং এও বি শান্ত সেট হচ্ছে এস এর উপসেট, তাহলে এসটা ছিল আমার কি সার্বিক সেট, যার কারণে আমরা ইউর পরিবর্তে কি লিখেছি এস লিখেছি। তাহলে আমরা যে এই টার্মটা লিখেছি এই টার্মটা আসলে কোথা থেকে পেয়েছি, আসলে দ্বিতীয় অংশে যে প্রমাণটা ছিল তার বাম পক্ষে কিন্তু এরকমের ছিল নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। আসলে এই যে নাম্বার অফ এইটার ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেই অংশটা কি আমরা জানি লিখেছি। তাহলে এখানে কিন্তু আমরা 3টা পদ পেলাম, একটা পদ একটা পদ একটা পদ। এখন প্রত্যেকটা পদের সামনে আমরা এন নিয়ে আসবো, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো তারপরে নাম্বার অফ এস মাইনাস, এখন এইটুকু কিন্তু আমরা সূত্রে নিতে পারি যেটা আমরা প্রথম অংশে প্রমাণ করেছি, নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে এটা সূত্র কি পেয়েছি, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র পেয়েছি হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর জায়গায় আমরা এই যে সূত্রটা লিখে দিব। তাহলে দেখুন মাইনাস নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো তারপরে নাম্বার অফ এস মাইনাস, এখন এই মাইনাসের জন্য এই ভিতরে যে 3টা পদ আছে এই 3টা পদের চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। তাহলে কি হবে, মাইনাস নাম্বার অফ এ প্লাসে মাইনাসে মাইনাস নাম্বার অফ বি মাইনাসে মাইনাসে প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তার মানে আমি কিন্তু বামপক্ষ নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইমকে ক্যালকুলেশন করে কি পেয়েছি, নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটাই কিন্তু আমার প্রশ্নের দ্বিতীয় অংশে দেখাতে বলছে, সুতরাং দেখানো হলো। আশা করি ক্লিয়ার।